খুবই সন্তুষ্ট এবং নারীর প্রতি অন্যায় বিচার যে আসলে দেশ এবং আমাদের আইন যে আমলে নেয় সেটার প্রমাণ আজকে আপনারা পেলেন। অনেক চেষ্টা করা হয়েছে, অনেকভাবে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু তারপরও আমি আসলে আদালতের প্রতি এতটাই সম্মান ছিল, এতটাই বিশ্বাস ছিল যে আমি ভেবেছিলাম এবং সেটাই আজকে সত্যি প্রমাণিত হলো যে আসলে কাউকে ক্ষতি করে, কাউকে অত্যাচারিত করে কেউ পার পেয়ে যাবে না। ইনশাআল্লাহ আমি আজকে ন্যায় বিচার পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি ন্যায় বিচার পেয়েছি এবং আমি জানি যে আমার মতো যারা ভিকটিম আছে দেশের নারী তারাও এরকম ভিকটিমাইজ হলে তারা আমার এই অবস্থানকে তারা কি বলবো আইকন হিসেবে মেনে নিতে পারে যে কেউ যদি আপনাদেরকে টর্চার করে, ডোমেস্টিক ভায়োলেন্স করে, আপনারা আদালতের শরণাপন্ন হবেন, আইন সংস্থাকারী শরণাপন্ন হবেন, ইনশাল্লাহ আপনারাও ন্যায় বিচার পাবেন। আমি আল্লাহ তাআলার কাছে অনেক ধন্যবাদ জানাই, কারণ এতটা বাধা বিপত্তি এতটা অনেক দিন কিন্তু হয়ে গেছে, ঘটনাটা আমার প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে আমি আসামির পক্ষের কাছ থেকে নানা রকম হুমকি, প্রাণনাশের হুমকি, নানা রকম বাধা বিপত্তি পার হয়ে যে আজকে এটা একটা চার্জ গঠন হলো সবগুলো ধারাতে। তো আদালতের কাছে আমি কৃতজ্ঞ। ঘটনাটা সত্যতা আছে এবং সবাই দেখেছেন, এটা কখনোই মিথ্যা কোনো ঘটনা ছিল না আমার সাথে। আর একটা প্রশ্ন আছে, আপনি যখন মামলা করার পরে কি প্রিন্স মামুনকে আপনাকে কি হুমকি দামকি দিয়েছে মামলা উঠানোর জন্য? হুমকি দিয়েছে, অনেকভাবে আপোষ করানোর চেষ্টা করেছে, অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে, অনেক করেছে। এগুলো নিয়েও আমি আসলে আইনের সহায়তা নিয়েছি এবং আমাকে সবসময় আমি দেখেছি আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং সবসময় দেখেছি যে তারা সবাই আমাকে সবখানেই সাপোর্ট করেছে। আমি আদালতেও আমার সাপোর্ট পেয়েছি, আমি থানাতেও সাপোর্ট পেয়েছি এবং দেশের সবার কাছেই আমি আসলে অনেক সাপোর্ট পেয়েছি। আদালতে এসেও কি আপনাকে কোনো কিছু হুমকি দামকি দিয়েছে এই আদালত প্রাঙ্গণে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনি মামুনের সাথে সম্পর্কে জড়িয়েছেন, আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনি মামুনকে অনেক ভালোবাসতেন। মামুনের সাথে এই ঘটনা ঘটার পরক্ষণে আপনি দেখলাম আপনার ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ছেলের সাথে আপনি সম্পর্কে জড়িয়েছেন, এটি আসলে আর কতটুকু সত্যতা আছে এই সম্পর্কের, এবং এই ছেলের অবস্থাও কি মামুনের মতো হবে কিনা? এখানে যেটা হচ্ছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সবার সাথে ভিডিও করি, ভিডিও মেক করি। মামুনের সাথে ব্যক্তিগত সম্পর্কের প্রায় 3 বছর পরে আমি ওর সাথে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছিলাম ওকে সাপোর্ট করার জন্য। বাট পরবর্তীতে দেখা গেছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররাই আমার কাছে আসে ভিডিও করার জন্য, যে তাদের আইডিটা একটু রিচ বাড়বে বা তাদের ফেস ভ্যালু হবে, তো তাদের সবার সাথেই করি, শুধু পার্টিকুলার একজনের সাথে না। তো এটা